হ্যালো এভরিওয়ান, দেখো আজকে কী রান্না করছি। আজকে রান্না করছি উচ্ছে আলু ভাজা। তো দেখো ভাজাটা হয়েই গেছে, খুব সুন্দর হয়েছে ভাজাটা। তো এটা এবার আমি নামিয়ে নেব। আর এই দেখো এখানে ময়দা মাখা হয়ে গেছে, রুটি করব। আর এই যে উনি এবার বাজারে যাচ্ছেন, দেখি কি আনে। তো এখন রেডি হচ্ছেন সব কাজ সেরে বাজারে যাওয়ার জন্য। তো আবার যেতে হবে দোকানে, তো দেখি কি আনা যায়। মাছ যেটা বলবো সেটা তো পাবে না। আর যেহেতু আমাদের সকাল সকাল রান্না আর দোকানে যেতে হয়, তো ঠিক মতন বাজারটাও করা হয় না, জানো তো। তো দেখা যাক। আলু ভাজাটা, উচ্ছে আলু ভাজাটা হয়েই গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এই দেখো বাবু স্নান করে এখন গা চুলকাচ্ছে। তোমাদের বলেছিলাম না যে ওনাকে সকালবেলা পরিষ্কার করা, স্নান করানো, শাওয়ারে স্নান করবে। তো দেখো আবার শুনছে, দেখো ওই শুনছে, আমি কথা বলছি শুনছে, বুঝতে পারে। তো এই যে উনি এখন যাচ্ছেন বাজারে, যাও তাড়াতাড়ি যাও, আর দেখবে মাছ দেখে শুনে আন। তো উনি চলে গেল বাজারে, এবার আমি এই যে রুটিটা করে নেব। তো চলো এবার রুটিটা করে নিই। তো আমাকে বলেছিল রুটি বানাতে, তো আমি কিন্তু এটা একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, মানে একটু পরোটার মতো। একটা চামচ দিয়ে একটু তেল দিয়ে দেব। তো দেখো ময়দার আজকে রুটি বানানোর কথা ছিল, যেহেতু ময়দা, ওই জন্য আমি একটু তেল দিয়ে আর ভেজে নিচ্ছি। তো এবার গেছে বাজারে, দেখি কি মাছ আনবে, সেটা রান্না হবে, তবে যাব দোকানে। তো হয়ে গেল। তো এই দেখো চলে এসছে বাজার থেকে, আমাদের বাজার খুবই কাছে। কি কি আনলে? চিংড়ি মাছ, কাটা পোনা, দুধ। ওই দেখি। দুধ দুধ এখানে আছে। দুধ ক প্যাকেট এনেছো? দুধ 5 প্যাকেট। 5 প্যাকেট দুধ। কেন, রোজ আমি খাই এই দুধটা, চা আর রাতে আমি রোজ চিংড়ি মাছ 1 গ্লাস করে দুধ খাই। তো দেখি কি কি মাছ এনেছো। ও বাবা, কাতলা, দুধ। রুই। তো এই দেখো মাছ এনেছে, রুই মাছ আর চিংড়ি মাছ। বাহ, চিংড়ি মাছ ছাড়িয়ে দিয়েছে, খুব ভালো। তো এই দেখো বাজার থেকে ছাড়িয়েই এনেছে মাছ। আর এই দেখো কি মাছ এনেছে, রুই। আর এই দুটোই আনলা, আর কিছু না? পার্শ্বে পার্শ্বে না, পেলে। যায়নি, এই সামনে দিয়ে নিয়ে চলে এসেছি। তো এই চিংড়ি মাছটা রান্না হবে লাউ দিয়ে। তো চলো। আর এই দেখো এদিকে আমার পরোটাও হয়ে গেছে, তো এবার রান্নাটা করে নেব। তো এই দেখো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চিংড়ি মাছটাই আজকে করব। আর এই যে 1 পিস কাটা পোনা রুই মাছ, যেটা একটা আমি ভাজা করে নেব, কেন এটাকে আজকে আর করব না। তো তেল এদিকে গরম হয়ে গেছে, তো মাছটা ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার করে নেব রান্নাটা। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। তো এই দেখো চিংড়ি মাছটা তুলে আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু আদা আর রসুন বাটা, খুব বেশি না, একদমই অল্প। তো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন হলুদ, নুন হলুদ। আর এই দেখো এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কা আর একটু ঝাল লঙ্কা, রেড চিলি পাউডার আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব একসাথে দিয়ে দিলাম। আজকে মশলা বাটার টাইম নেই, তো গুঁড়ো মশলা ছিল ওটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লাউগুলো। তো দিয়ে দিয়েছি ঝাল লঙ্কা, লাল লঙ্কা সব দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা একটু নাড়িয়ে আর চাপা দিয়ে রাখবো। আর এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, যেগুলো আমি ভেজে রেখেছি। তো কেমন হবে ভিডিওটা সবাই দেখো প্লিজ। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চিংড়ি মাছটা আমি এখনই দিয়ে দেবো। তো দেখো
সব দিয়ে দিলাম একসাথে। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে আর চাপা দিয়ে রাখবো, রেডি হয়ে যাবে লাউ চিংড়ি। তো আজকের ভিডিও সবাই দেখো, যদি ভালো লাগে প্লিজ। তো আস্তে আস্তে আমি একটু নাড়িয়ে দেব। তো এই দেখো রেডি হয়ে গেছে লাউ চিংড়ি। আর এখানে আছে পরোটা, এখানে আছে রুই মাছ ভাজা আর উচ্ছে আলু ভাজা, আর ভাতটা দেখালাম না। তো সবাই দেখো ভিডিওটা প্লিজ।